পুকুর থেকে জল নিয়েছি বড় গামলার মধ্যে। তো এখন আমি মাছগুলি ধুয়ে নেব। এই যে মাছগুলি দেখছো, ওইগুলিকে গামলাতে ঢেলে দিয়েছি। ভালো করে ওইগুলিকে ধুয়ে নিতে হবে। মাছ কাটার পরও মাছের মধ্যে কিন্তু অনেক আইসলা লেগে থাকে। গ্রামের বাড়ির চারিদিকে পাখি ডাকে, দেখো কত ভালো লাগে। আর এই দৃশ্যটা দেখো এত সুন্দর। আমি অ্যাকচুয়ালি সচরাচর এখানে এসে ভিডিও করতে পারি না, কারণ নানান কাজে ব্যস্ত থাকি আর ভিডিও করাটা সম্ভব হয় না। তো আমাদের গ্রামের বাড়ির দৃশ্যটা কিন্তু খুব খুব সুন্দর। কোনো দিন যদি সম্ভব হয় তো অবশ্যই আমি দেখাবো। এটা ছিল কার্পু মাছ। আমাদের পুকুরে কিন্তু বোয়াল মাছও আছে, কিন্তু বোয়াল মাছে না, ওরা যে বলল যে বোয়াল মাছে মাছগুলিকে খেয়ে নেয়, অন্য মাছগুলিকে খেয়ে নেয়। আর সকাল 5টার সময় আমি আগরতলা থেকে গ্রামের বাড়িতে এসেছি। তো এসে দেখি মোটামুটি পুকুরের জাল একবার টান দিয়ে নিয়েছে। তো ভাগ্য ভালো, তারপর আসার পরে আরেকবার জাল টান দেওয়াটা দেখেছি। খুব তাড়াহুড়া করে কাজ করছি, কারণ ভীষণ রৌদ্র উঠে যাচ্ছে, আমার আবার ফিরে যেতে হবে আগরতলায়। আর এ হলো কার্পু মাছের মাথাটা। এটা দিয়ে যদি মাছের মুড়োটা দিয়ে যদি ঘন্ট হয় কেমন হবে বলো? ভীষণ কষ্ট তো। ঘড়িটাও খুলিনি, ঘড়িটা ভিজে যাচ্ছে, ধুয়ে নিতে হবে ভালো করে। তো দেখুন, আমি আবার নেমে গিয়েছি। আমাদের এটা কিন্তু সিঁড়ি দেওয়া। আবার জল নিয়ে নিলাম।
মাছের জলে ড্রেসে ভরে যাচ্ছে। এখন গিয়ে ড্রেসটা খুলে নেব। তো অলরেডি আমার এই মাছ ধোয়া কমপ্লিট। দেখতে পাচ্ছ